নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে কীভাবে আপনি আপনার টিপি লিঙ্কের রাউটার সেট আপ বা কনফিগার করবেন। যে টিপি লিঙ্কের রাউটার এসি 750 ওয়্যারলেস ডুয়েল ব্যান্ডের রাউটার আর্চার C20 আর নিচে সমস্ত ডিটেলসই দেওয়া আছে। তো এই দিকটায় দেওয়া আছে সমস্ত ধরনের ডিটেলস এখানে দেওয়া আছে রাউটারে। আর পিছনের সাইডটা এখানে রাউটারের 3টি যে মুড সে মুড দেওয়া আছে। আর এদিকে রাউটারের পিছনের সাইডটা এখানে যে পিছন সাইড অপশনটা দেখতে পাচ্ছ, এখানে পাওয়ার অপশন আছে, রিসেট বোতাম আছে, ল্যান আর ওয়েন পোর্টটা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তো এখন আমি বক্সটি আনবক্স করব। আপনারা দেখতে থাকুন। তো দেখবো বক্সের ভেতর কী কী দিয়েছে, নতুন রাউটারের সঙ্গে কী কী থাকে। তো এখানে খুলছি, আমি ওপেন করলাম। তো এটা একটা ম্যানুয়ালি বই, ম্যানুয়ালি সেট আপের, এটা দেখে সেট আপ করতে হয়। তো এটা আমার রাউটার, টিপি লিঙ্কের রাউটার, ডুয়েল ব্যান্ডের, খুবই সুন্দর। আর সমস্ত ধরনের রাউটারের যত সমস্ত ডিটেলস এই পিছনে দেওয়া থাকে এই স্টিকারটাই। এখানে আপনার SSID নেম, পাসওয়ার্ড ওয়্যারলেস, ইউজার আইডি, মডেল নাম্বার, সমস্ত কিছু দেওয়া আছে। এখানে মডেল নাম্বার, এখানে SSID নেম, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর নেটওয়ার্ক কানেকশনে যে পাসওয়ার্ডটি থাকে ওখানে দেওয়া আছে। আর দিয়েছে এই ডাটা কেবলটা, আর হচ্ছে 9 ভোল্টের অ্যাডাপ্টার। তো বন্ধুরা, এখন আমি রাউটারটি সেট আপ করবো। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে এই অপশন, এটা রিসেটের বোতাম। আর পাশে যে বোতামটা আছে এটা ওয়েন পুটের, আর এটা ল্যানের। আর এই যে বোতামটা আছে, এই বোতামটা হচ্ছে একবার প্রেস করলে এটা ওয়াইফাই যে নেটওয়ার্ক, যে মোবাইলে যে কানেকশন পায় ওটা অফ হয়ে যায়, আবার প্রেস করলে আবার অন হয়। আর পাশের বোতামটা রিসেটের। তো এখানে আমার রাউটার ফুল সেট আপ হয়ে গেছে, সেট আপ করে নিয়েছি, আমি ইন্টারনেট কানেকশন দিয়েছি। আর এখন আমি মোবাইলে রাউটারের সঙ্গে কানেক্ট করে নেব। তো ওয়াইফাই অন করে নিলাম আমি মোবাইলের। তো নেটওয়ার্ক চলে আসলো এখানে। তো এখানে আমার রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ড দিয়ে আমার কানেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়্যারলেস পাসওয়ার্ড পিন যে দেওয়া আছে, এই পিনটি এখানে দিতে হবে, দিয়ে কানেক্ট করতে হবে প্রথম অবস্থায়। তো ওখানে দিলাম, আমার কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্রোমে চলে আসলাম। ক্রোমে এসে সার্চিং বার যেটি আছে এখানে আমার সার্চ করতে হবে যে 192.168.0.1, এটা দিয়ে সার্চ করে নেব আমি। কিংবা রাউটারের পিছনেও এই সার্চিং আইপি দেওয়া আছে, ওখান থেকে নিতে পারো। তো এখানে সার্চ করলাম, আমার এই পেজটি চলে আসলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড বলছে। তো এখানে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, যে কোনো পাসওয়ার্ড, যে কোনো বলতে আপনার এখানে মিশ্রণ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। মিশ্রণ বলতে এখানে ক্যাপিটাল, ব্লক লেটার, এইসব মানে সমস্ত কিছু দিয়ে মিশ্রণ একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর দুটোই সেম পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করলে আমার রাউটারের মধ্যে চলে আসলো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখান থেকে আপনার ফার্স্ট যে কাজটি করতে হবে, এই উপরের দিকে ইন্টারনেট অপশন আছে, এই যে ইন্টারনেট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, তো আপনাদের এই পেজটিতে নিয়ে আসলো। এখান থেকে আপনার এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে
স্টার্টিং আইপিতে চলে আসতে হবে। আরও নিচে অপশন আছে অন্য সব কাজের জন্য, তো এখান থেকে আমার স্টার্টিং আইপি করে নেব। স্টার্টিং আইপি করব এই কারণেই, কারণ আমি আইপি দিয়ে সেট আপ করবো, এই জন্য স্টার্টিং আইপি। আর যদি ইউজার আইডি থাকতো তাহলে আমার এই নিচে যে অপশনটা আছে এটা পিপিইও, এটা ক্লিক করতে হতো। তো এখানে আমার আইপির অপশন চলে আসলো। তো এখানে আপনার যে নেটওয়ার্ক প্রোভাইডারদের কাছ থেকে যে আইপি পেয়েছো সেই আইপিটা এখানে সুন্দরভাবে মানে নির্ভুলভাবে বসাতে হবে, ভুল গেলে আইপি সেট হবে না কিন্তু। তো এখান থেকে আমার আইপি সেট হয়ে গেল, সেভ করে দিলাম। তো এখান থেকে আমার বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আবার আমার ক্রোমের ভিতর ক্রমে আসতে হবে, ক্রমে এসে আমার লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, নতুন পেজ নিয়ে নিলাম। তো এখানে আমি সার্চ করব লগ ইন পেজের জন্য, যেটি সার্চ করতে হয় যে অপশনটি সংখ্যাটি, সেটি হচ্ছে 10.254.254.37/0/UP, এটা দিয়ে সার্চ করে নিতে হবে। তো সার্চ করলে পরে লগ ইন পেজ চলে আসবে। ইউপি এটা বসিয়ে নেব, এটা লগ ইনের তো লগ ইন চলে আসলো, লগ ইন পেজটি। তো এখানে আপনার যে লগ ইনের পেজের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আপনাদের নেটওয়ার্কের যে প্রোভাইডার আছে তাদের কাছ থেকে আপনার এটা পেজ। তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমি একটু চেক করে নেব নেটটা চলছে কিনা। হ্যাঁ, নেটের কানেকশান শুরু হয়ে গেছে। যদি রিচার্জ করা থাকে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে, যদি রিচার্জ না থাকে রিচার্জটা করতে হবে। বাস গেল। এখান থেকে আমি চলে আসবো এখন আমার রাউটারের নেটওয়ার্ক নেম বা রাউটারের নাম কি দিতে চাই সেটা চেঞ্জ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে চলে আসলাম। এখানে এসে আপনার এখানে দেওয়া আছে নেটওয়ার্ক নেম, আপনার যেটা ভালো লাগে আপনার সেই নামটি দিতে হবে। তো এখানে দিয়ে সেভ করতে হবে। তো এখানে ডুয়েল ব্যান্ডের রাউটার যেহেতু দুটো জায়গায় নাম চেঞ্জ করতে হবে, এখানে 5G আর 2G দুটোই আছে, তো দুটোতেই চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমি দুটোই চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিচে সেভের অপশন আছে, ওখানে সেভ করে দিতে হবে। সেভ করে দিলে আপনার নেটওয়ার্কের নাম চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।